আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই মজার। কাঁঠালটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা এখন পরিষ্কার করে ধুয়ে আমি খুব ভালো করে ভাপ দিয়ে নিব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ঢাল। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দারুচিনি, তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা লং আর গোলমরিচটা দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস আদা। এরপর দিয়ে দিচ্ছি আমি বড় করে রাখা যে রসুনটা, বড় যে রসুনটা, সেটার একটা রসুন। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টার মতো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরা কিছুটা। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণটা আমি দেখে দেব। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এটা আমি একটু ঝাল ঝাল করে নিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 4টা এলাচ। এবার সব কিছু আমি দিয়ে নিয়েছি। এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিব এখানে। এই তো পানিটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ হতে দেব। এই তো বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে, এই তো বুটের ডালটা দেখেন কত সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি। দেখেন এটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আমি এখন এটা বুটের ডালের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলাদাভাবে সিদ্ধ করে নেন তবে এটা এরকমভাবে দিয়ে নেবেন, আর যদি না হয় তাহলে বুটের ডালের সাথেই দিয়ে সিদ্ধ করে নেবেন। এটা এই তো দেখেন আমার বুটের ডাল আর কাঁঠালটা আমি কত সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে এটা আমি পাটায় বেটে খুবই সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এই তো এটা আমি ডিমের সাথে খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি একটা একটা করে কাবাবের শেপ দিয়ে নিব। এই তো কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসতে এখন আমি একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই তো কাবাবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে নিচ্ছি। এখন সবগুলো আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি খুবই সুন্দর করে ভেজে নিব। দেখেন কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে একদম। এই তো প্রত্যেকটা কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিব কাবাবগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। কাবাবটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আসলে সব সময় তো ঘরে মাংস থাকে না। এই কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে কাবাব বানালে এটা খেতে এতটাই মজা হয়, এতটা ভালো লাগে। আসলে কি আর বলবো। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।